আল্লাহ ইনশাআল্লাহ আমি একটা আশাবাদ ব্যক্ত করেছি, আমার হৃদয়ে এটা আশা। ওসমান হাদির সাথে তো আর সাক্ষাৎ হইল না। ওসমান হাদি ভাইকে যখন গুলি করা হইল, চিন্তা করেছিলাম যদি সুস্থ হয় ওসমান হাদি ভাইয়ের কাছে যাব, গিয়ে ওসমান হাদি ভাইয়ের কপালে একটা চুমা দিব, বলবো আপনার মতো বীরেরা, আপনার মতো ইনসাফ প্রতিষ্ঠার লোকেরা যদি বাংলার জমিনে থাকেন, এই বাংলার জমিনে আর আমরা বেইনসাফি দেখব না। রাজনৈতিক নেতাদের সুদ ঘুষের আড্ডা আমরা দেখব না, দুর্নীতি চাঁদাবাজি দেখব না। আমরা দেখব না যে একটা কাগজের সিগনেচারের জন্য মানুষকে কয়েক জোড়া জুতা খরচ করতে হয়েছে। নিয়ত ছিল ওসমান হাদি ভাইকে দেখতে যাব। আমি একটা নিয়ত করেছি, আল্লাহ জীবন কতদিন রাখছে জানি না, কিন্তু কেয়ামতের ময়দানে যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো, জান্নাতে তো আপনারা যেতে চান সবাই, কি বলেন? জান্নাতে যাওয়ার পর আমি ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। একজনের জান্নাতে স্পেশালভাবে যাব, ওসমান হাদি ভাইয়ের জান্নাতে যাব। ওসমান হাদি ভাইয়ের সাথে জান্নাতে সাক্ষাৎ করব। ওসমান হাদি ভাইয়ের সাথে নিয়ে যেই কুলাঙ্গাররা ওসমান হাদি ভাইয়ের শাহাদাতের কারণে খুশি হয়েছে, গুলি করেছে, ওই কুলাঙ্গারদের পরিণতি ওসমান হাদি ভাইকে নিয়ে দেখতে যাব। আজকে দুনিয়ায় যদি আমরা বিচার না পাই, বাংলাদেশের প্রেক্ষাপট তো এটাই, যত বড় চোর তত বড় রাজনৈতিক নেতা। শামীম ওসমানের নাম আপনারা শোনেন নাই? হাজী সেলিমের নাম আপনারা শোনেন নাই? এরা তো বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট, নাম করা ভূমিদস্যু, নাম করা খুনি এরা ছিল। কিন্তু এরপরেও 16 বছর তারা এমপি মন্ত্রী, 16 বছর মানুষ তাদের দেখে থরথর করে কেঁপেছে। চোর হওয়া সত্ত্বেও কোনো পত্রিকা তাদের নিয়ে কলম লিখতে পারে নাই, তাদেরকে কোনো পুলিশ ধরতে পারে নাই। 16 বছর পরে হইলেও কিন্তু তাদের ধরেছে। আগামী 16 বছর পরে আমরা কি হবে জানি না। এই খুনিরা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো এমপি হবে, হয়তো মন্ত্রী হবে, কিন্তু আমরা বিচার দেই। বাংলাদেশে যদি বিচার না পাই, আখিরাত বলতে একটা কথা আছে, বিশ্বাস করেন তো? আখিরাত বলতে কথা আছে, বিশ্বাস করেন তো? আপনি আমার কি ক্ষতি করবেন? আপনি আমাকে মেরেই ফেলবেন, আপনি আমাকে অপমানিত করবেন, আপনি আমাকে মারধর করবেন, কিন্তু আমরা আখিরাতে বিশ্বাস করি। আমরা দুনিয়ায় কারো কাছে বিচার না পাইলে আমরা আফসোস করি না। বীর একবারই মারা যায়, বারবার মরতে চায় না। কিন্তু তুমি দুনিয়ার ধোকায় পড়ে তিলে তিলে মরছো তুমি। তোমার নামে আমরা এক জায়গায় বিচার চাইব, যেই জায়গায় বিচার চাইলে চুল পরিমাণও বেইনসাফির সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা?